আজকে আমি অনেক দিন পর ঘুরতে বের হয়েছি, তার সাথে বাইরে একটু খাওয়া দাওয়াও করছি। হ্যালো এভরিওয়ান, বেকুনরা জুজু এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও বলতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস পরে রেডি হয়ে বের হয়ে গেছি। আজকে আমার উদ্দেশ্য ধানমন্ডিতে গিয়ে আমি স্ট্রিট ফুড খাবো, সাথে সিরাজের চুই জাল তো অবশ্যই খাবো। আজকে আমি অনেক দিন পরে ধানমন্ডির সাইডে যাচ্ছি ভেবে অনেক ভালো লাগতেছিল। একটা টাইম ওদিকে অনেক ঘোরাঘুরি করতাম এন্ড ফ্রেন্ডরা সহ আড্ডা দিতাম এন্ড সাথে অনেক স্ট্রিট ফুড খাওয়া হতো। ঘুরতে বের হয়েছি আর জ্যামে পড়বো না তাকে কখনো হয়। আমি যখনই বের হই তখনই আমার জ্যামে পড়তে হয়। সো ফাইনালি জ্যাম ঠেলতে ঠেলতে আমি ধানমন্ডি পৌঁছাই যাই আর নেমেই আমি চিকেন অর্ডার করি, কারণ এই চিকেন গুলো খেতে অনেক বেশি মজা। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। দেন চিকেনটা খাওয়া শেষ করে আমরা সিরাজে চলে যাই। পেটে অনেক বেশি ক্ষুধা ছিল বিকজ সারাদিন না খেয়েছিলাম। দেন ফাইনালি আমি আমার অর্ডারটা কনফার্ম করে আমার কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর ভিতরে দেখেন কি পরিমাণ মানুষ। বরাবরই সিরাজে অনেক বেশি মানুষ থাকে। বাই দ্য ওয়ে, ফাইনালি আমার খাবারগুলো এসে গেছে। চিংড়ি মাছের মালাইকারি, সাথে ডাল, আর সাথে হচ্ছে গরুর মাংস। এই খাবারগুলোর মধ্যে বেস্ট খাবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা হলে আর কিচ্ছু লাগে না। সিরাজে গেছি আর চুই গোস্ত খাবো না, এটা তো কখনো হয়ই না। তো আমি ফাইনালি চুই গোস্ত নিয়ে নিছি 1 পিস। খাওয়া দাওয়া শেষ করে সিরাজের স্পেশাল মালাই লাচ্ছি অর্ডার করি। আর এই মালাই লাচ্ছিটা না এত এত মজা, বেস্ট একটা মালাই লাচ্ছি। আমি এদিকে ভিডিও করতেছিলাম আর খাচ্ছিলাম, আর সামনের দিকে আমার ফ্রেন্ড আমাকে তাকাই তাকাই হাসতেছিল। যাই হোক, আপনাদের কেমন লাগে এই মালাই লাচ্ছিটা? আমার তো একদম বেস্ট লাগে। লাচ্ছিটা খাওয়ার পরে আমি আমার ফ্রেন্ডকে রিভিউ দিতেছিলাম। অনেক মজা, আসলেই অনেক বেশি মজা। আমার স্টিল এখনো খেতে মন চাচ্ছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে সিরাজ থেকে বের হয়ে যায়, আর এদিকে আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল। এন্ড এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এখন যাব মোহাম্মদপুর নূরজাহান রোড, যেখান থেকে আমি আমার মেয়ের জন্য স্ন্যাক্স কিনবো। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে তো একটা সুখবর দেওয়া হয়ই নাই। আমার মেয়ে প্রেগনেন্ট। আমি খুব তাড়াতাড়ি নাতি পুতির মুখ দেখবো। সো আমার মেয়ের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। ধানমন্ডি থেকে নূরজাহান রোড যাওয়ার সময় তেমন জ্যামই ছিল না, তো আমরা তাড়াতাড়ি পৌঁছাই যাই। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি আমার মেয়ের জন্য স্ন্যাক্স পাচ্ছিলাম না। এরপর আমরা চলে যাই কৃষি মার্কেট যাওয়ার পর এই 3টা ক্যান আর হচ্ছে যে এই 3টা ট্রিট আমি আমার মেয়ের জন্য কিনে দিই। এরপর ওখানে অনেক অ্যাকোয়ারিয়াম ছিল, অনেক মাছ ছিল। এই মাছগুলো দেখে আমার মন চাচ্ছিল যে আমি সবগুলো নিয়ে বাসায় এসে যাই। মাছগুলো দেখতে এত পরিমাণ কিউট ছিল যা বলার বাহিরে। বাট আমি হচ্ছে মাছ পালতে চাই না। আমি একবার মাছ কিনে আনছিলাম, ওদেরকে আমি বেশি খাবার দেওয়ার ফলে ওরা মারা যায়। তো এরপর থেকে আমি আর কখনো মাছ পালি না। ওদেরকে বেশি খাবার দেওয়া যায় না আর ওদেরকে মেনটেন করা অনেক প্যারা। বাট মাছগুলো একটু বেশি কিউট। এরপরে কৃষি মার্কেট থেকে আমি সোজা বাড়ির এদিকে এসে পড়ে আর কোনো ভিডিও ক্লিপ নিই নাই। এসে আমি হচ্ছে বিস্কিট সাথে হচ্ছে ডিম নিয়ে নিই।